আজকে পরের ভিডিওটি আরম্ভ করতেছি। নিচের তথ্যগুলি পড়ো। পৃথিবীর বৃহত্তম নদীর দ্বীপ মাজুলীর কালি 352 বর্গ কিলোমিটার। আহোমরা অসমে প্রায় 600 বছর রাজত্ব করেছিলেন। আকবর 1556 খ্রিস্টাব্দ থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনভার চালিয়েছিলেন। গুয়াহাটি থেকে দিল্লির দূরত্ব 1930 কিলোমিটার। 2018 সালের পিওল মতে কাজিরঙায় গন্ডারের সংখ্যা 2413টা। হিমালয়ের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার। উপরের বাক্যের মধ্যে থাকা সংখ্যাগুলো অক্ষরে প্রকাশ করো। তো সংখ্যা অক্ষরের মাধ্যমে এখানে একটি করে দেওয়া হয়েছে, করা আছে বইয়ে 352, 600, এটা আমি এখানে করে রেখেছি 600, 6 তালবিশ্ব 600, এখানে 1556 এখানে করা আছে, করে দিয়েছি। তোমরা এগুলি করে নিও, কাঠ পেন্সিল দিয়ে বইয়ে করে নিবে। তারপরে 1605, তারপরে এখানে আছে 1930 এখানে করে দেওয়া হয়েছে। তারপরে 2018, 2413, 8848 মিটার, 8848 মিটার সব করে দেওয়া হয়েছে এখানে। তোমরা করে নিও, অক্ষরে লিখে নিও, কাঠ পেন্সিল দিয়ে লিখে নিও। তারপরে বলেছে স্থানীয় মান মনে রাখি এসো। শিক্ষক মশাই 503 সংখ্যাটি সবাইকে লিখতে বললেন। তিনি খাতাগুলো দেখার সময় লক্ষ্য করলেন যে কেউ 5003 লিখেছে। তিনি অর্থাৎ 5003 লিখেছে। তিনি বোর্ডে 5003 লিখে সেটা শুদ্ধ হয়েছে কিনা জিজ্ঞাসা করলেন। তখন কৌটিল্য নামের ছাত্রটি দাঁড়িয়ে বলল, স্থানীয় মান মতে সংখ্যাটি শুদ্ধ হয়নি, কারণ বোর্ডে লেখা সংখ্যাটির শতকের মান 0 রয়েছে, অর্থাৎ একক দশক শতকে মান 0 রয়েছে। আসল সংখ্যাটি হবে 503। তখন কৌটিল্যের কথার সূত্র ধরে শিক্ষক স্থানীয় মানের ধারণাটি আগের ক্লাসে করার মতোই আবার মণিকাঠির সাহায্যে বুঝিয়ে দিলেন। 503 সংখ্যাটির এককের ঘরে 3, 503 সংখ্যাটির এককের ঘরে 3, দশকের ঘরে 0 এবং শতকের ঘরে 5 রয়েছে। অর্থাৎ এখানে করে দেওয়া হইল একক দশক শতক, এককের ঘরে 3, দশকের ঘরে 0, শতকের ঘরে 5। মণিকাঠিতে এখানে বুঝিয়ে দিয়েছে এককের ঘরে 3, সেজন্য এখানে 3টি মণি নেওয়া হয়েছে, 1 2 3। দশকের ঘরে যেহেতু 0, সেজন্য দশকের ঘরে কিচ্ছু দেওয়া হয়নি, খালি রাখা হয়েছে। তারপরে শতকের ঘরে আছে 5টি মণি এখানে দেওয়া হয়েছে, 1 2 3 4 5। এরপর শিক্ষক মণিকাঠিতে মণি ভরিয়ে ছাত্রছাত্রীদের অঙ্কগুলো অনুশীলন করতে বললেন। 234, এখানে 234 সমান 2 শতক যোগ 3 দশক যোগ 4 একক, অর্থাৎ 4 আছে এককের ঘরে, আরও 3 আছে দশকের ঘরে, 2 আছে শতকের ঘরে। তো এইভাবে লেখা হয়েছে। এখানে 1000 এখানে দেওয়া আছে 1061, 1000 এটাকে এখানে ভাঙিয়ে লিখেছে 1000 যোগ 0 শতক যোগ 6 দশক যোগ 1 একক। এটাকে আবার মণিকাঠিতে বুঝিয়ে দিয়েছে এখানে 1000, যেহেতু হাজারের ঘরে 1 আছে এই জন্য মণিকাঠি
এখানে মণিকাঠিতে একটি মণি দেওয়া আছে। তারপরে দশকের ঘরে যেহেতু শূন্য এখানে সরি শতকের ঘরে যাতে যেহেতু এখানে কিছু নাই সেই জন্য এখানে শূন্য দেওয়া হয়েছে। তারপরে দশকের ঘরে 6 রয়েছে, এই জন্য 6টি মণিকাঠিতে 6টি মণি দেওয়া রয়েছে। তারপরে এককের ঘরে 1 রয়েছে, এই জন্য এখানে একটি মণি দেওয়া রয়েছে। আশা করি এটা বুঝছো তোমরা। তারপরে এখানে আছে উপরে দেখানোর মতো করে সংখ্যাগুলো স্থানীয় মান অনুসারে ভেঙে লেখো এবং মণিকাঠিতে ঢুকাও। তো এখানে দেওয়া রয়েছে এ নম্বর 205। তো এটাকে আমি উপরে করার মতো ভেঙে লিখতে হবে। 200 একক দশক শতক, তো 2 শতক প্রথমে হবে এখানে 2 শতক, 2 শতক, 2 শতক যোগ, তারপরে শূন্য রয়েছে এককের ঘরে, সেই জন্য 0 একক, 0 একক। তারপরে 5 রয়েছে শূন্য রয়েছে দশকের ঘরে, শূন্য রয়েছে দশকের ঘরে, সেই জন্য এখানে দশক, 0 দশক। তা 5 রয়েছে এককের ঘরে, সেই জন্য 5 একক, 5 একক। তারপরে এ নম্বর হলো, তোমরা এটা খাতায় এইভাবে করে নিবে, কাঠ পেন্সিল দিয়ে করে নিবে, কলম দিয়ে লিখবে না। তারপরে বি নম্বর, তারপরে এটা 2 শতক যোগ 0 দশক যোগ 5 একক, এটা লেখার পর তারপরে এটা মণিকাঠিতে ঢুকিয়ে দিতে হবে, করিয়ে দেখাই দিতে হবে। তো এখানে প্রথমে আমরা দেখি এককের ঘরে কি আছে। এককের ঘরে 5 আছে, সেই জন্য আমি এখানে মণিকাঠিতে 5টা মণি দিয়ে দিলাম। 1 2 3 4 5। এককের ঘরে 5 আছে, সেই জন্য 5টি দিয়ে দিলাম। দশকের ঘরে যেহেতু এখানে 0 রয়েছে, তাহলে আমি এখানে কিচ্ছু দিলাম না। শতকের ঘরে 2 রয়েছে, সেই জন্য আমি এখানে 2টি মণি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার 205। তারপরে নেক্সট বি নম্বর 911, 9 শতক, 9 শতক যোগ, তারপরে 1 রয়েছে দশকের ঘরে, 1 দশক। তারপরে আবারও 1 রয়েছে এককের ঘরে, যোগ 1 একক, 1 একক। এটা আমি এখন লেখা হয়ে গেল 911। 9 শতক, 9 আছে শতকের ঘরে, 1 আছে দশকের ঘরে এবং পরের একটি আছে এককের ঘরে, এটি লেখা হয়ে গেল। এখন মণিকাঠিতে আমি এটা করে দেব। অঙ্কগুলি সোজা, প্রিয় ছাত্রছাত্রীগণ, অঙ্কগুলি একেবারে সোজা, তোমরা বুঝে নিয়ে করবে। এখানে আমি করে দিয়েছি। তারপরে এখানে প্রথমে আমি দেখব এককের ঘরে কি আছে, 1 আছে, তো আমি এখানে একটা মণি দিয়ে দিলাম এককের ঘরে। তারপরে দশকের ঘরেও 1 আছে, সেই জন্য দশকের ঘরেও একটি মণি দিয়ে দিলাম। শতকের ঘরে 9 আছে, তো আমি এখানে 9টি মণি দিয়ে দিলাম। 1 2 3 4 5 5 5 6 6 7 7 7 7। এখানে জায়গা হইতেছে না, তো আমি এটা সাইডেও দিয়ে দিলাম। 7 8 9। তোমরা ছোট ছোট করে মিলিয়ে দিতে পারলে দিয়ে দিবে, নাহলে সাইডে দিলেও কোনো কথা নেই। তো আমি শতকের ঘরে 9টি মণি করে দিলাম, তো আমার হয়ে গেল 911। তারপরে সি নম্বরে আসি আমরা।
সি নম্বরে বলেছে 1234, 1234 বা এটাকে 1234 এইভাবেও বলা যায়। তো এখানে একক, দশক, শতক, হাজার, 1000, 1000, 1000 যোগ 2, 2 আছে শতকের ঘরে, 2 শতক, 3 আছে দশকের ঘরে, যোগ 3 দশক, 3 দশক, তারপরে 4 আছে এককের ঘরে, যোগ যোগ এখানে জায়গা হইতেছে না, আমি নিচে লিখে দিলাম 4 একক, 4 একক, 4 রয়েছে এককের ঘরে। তো আমি এখন আবারও এখানে মণিকাঠিতে করে দেব। এককের ঘরে আছে 4, 4টি মণি দিয়ে দিলাম, 1টি, 2টি, 3টি, 4টি, তারপরে 3 রয়েছে। তো এখানে এককের ঘরে রয়েছে 4, সেজন্য 4টি দিয়ে দিলাম। দশকের ঘরে রয়েছে 3, 3টি মণি দিয়ে দিলাম। তারপরে শতকের ঘরে রয়েছে 2, 2টি মণি দিয়ে দিলাম। হাজারের ঘরে রয়েছে 1, 1টি মণি দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল 1234, 1234। তো এইগুলি একেবারে সোজা অঙ্ক। এখন আশা করি তোমরা নিশ্চয় এটি বুঝেছ অঙ্কগুলি। আমি সি নম্বর পর্যন্ত এখানে করিয়ে দিলাম, বাকি ডি, ই, এফ পরের অঙ্কগুলি তোমরা এই সূত্র ধরে করে নিও, একই নিয়ম, এই নিয়মে করে নিও। তো পরের অঙ্কটি আমি যাচ্ছি। তো হাজারের ঘরে এখানে আছে 1, 2, 3, 4, 5 আছে, তাহলে কত হলো 5420। এখানে করে দেওয়া আছে 5420, তোমরা লিখে নিও, বা এটারে 5420 এইভাবেও লিখতে পারো। 5420 এভাবে লিখতে পারো। এখানে ভুলভাবে লেখা আছে, আমি এটারে শুদ্ধ করে দিতেছি। এটা হবে 5000, 5000, 1000, 5420, 5420, তোমরা এইভাবে লিখে নিও। তারপরে ডি নম্বরে আসি। ডি নম্বরে এককের ঘরে আছে 1, 2, 3, 4, 5, 6, 6 লিখে নিলাম। দশকের ঘরে আছে 3, 3 লিখে নিলাম। তারপরে শতকের ঘরে কিছু নেই, সেই জন্য 0 লিখে নিলাম। তারপরে হাজারের ঘরে 1 আছে, 1 লিখে নিলাম। তাহলে হলো আমার 1036। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।